প্রিয় বিকম সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে সাবজেক্টটি রয়েছে সেখান থেকে আমি অলরেডি তোমাদের ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন আমি কভার করে দিয়েছি। মাত্র 5টি প্রশ্ন পড়েছি, যে 5টি প্রশ্ন পড়লে তোমরা সেখান থেকে 100% কোশ্চেন কমন পাবে ইউনিট 1 থেকে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইউনিট টু থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে করলে একদম তোমরা 100% কোশ্চেন কমন পাবে, সেগুলো একটু ভালো করে দেখে নাও। প্রিভিয়াস সেমিস্টারে আমি যেমন তোমাদের থিওরি পেপারগুলোতে সাজেশান দিয়েছিলাম, তোমরা জানো, তোমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরাই সেখান থেকে কিন্তু কোশ্চেনগুলো কমন পেয়েছিলে। তো আমাদের আজকের এই ভিডিওতে আমি ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্নগুলো বলবো, এবং আমাদের অফলাইনের ক্লাসে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কিন্তু বুঝিয়ে সেগুলোকে লিখিয়ে দেওয়া হয়, এবং প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু সুন্দরভাবে বোঝানো হয়। ঠিক আছে, আমাদের থিওরিটিক্যাল পেপারের জন্য কিন্তু আমাদের কিন্তু আলাদা ক্লাস বরাদ্দ থাকে। তো দেখো, আমাদের রয়েছে ইউনিট 2 প্রথম প্রশ্ন, যে বাজার বিভাজন বলতে কি বোঝো, বাজার বিভাজনের গুরুত্বগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে। তারপর প্রশ্ন রয়েছে বাজার বিভাজনের ভিত্তিগুলি উল্লেখ করো। পণ্য পৃথকীকরণ ও বাজার বিভাজনের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়তে হবে। শিল্প সংক্রান্ত বাজার বিভাজন সংক্ষেপে ব্যাখ্যা করো। ওকে, এই 4টি প্রশ্ন, এবং তারপর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভৌগোলিক বাজার বিভাজন সংক্ষেপে ব্যাখ্যা করো। টোটাল এখানে 5টি প্রশ্ন রয়েছে। এই 5টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করতে পারো, এই 5টি প্রশ্নের মধ্যে আমি আশা করি তোমরা কিন্তু 5 মার্কসের এবং 2 মার্কসের কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 10 মার্কসের কোশ্চেন তোমাদের এই চ্যাপ্টার থেকে খুব একটা বেশি আসে না, তবে অনার্সদের কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু 10 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই 5টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। আশা করি তোমরা এই মাত্র 5টি প্রশ্ন আমি বলে দিলাম এই চ্যাপ্টার থেকে, এই 5টি প্রশ্ন পড়ে নাও, একদম তুমি নিশ্চিত থাকো এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, যদি তোমরা আরও অন্যান্য সাবজেক্টেরও সাজেশান চাও এবং এই সাবজেক্টেরও আরও চ্যাপ্টার ওয়াইজ সাজেশান চাও, তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।